দেখি দেখি, দেখুন কত বড় একটা পাওয়া গেছে শুরুতেই। এই যে আসসালামু আলাইকুম সবাইকে। ছাদ বাগানে আসলাম আদা তুলতে। কিছুদিন আগে হয়তো হলুদ তোলার ভিডিওটা সবাই দেখেছেন, যে প্রায় ছাদ বাগান থেকে অনেক পরিমাণ হলুদ পেয়েছি। তো এখানে আদা লাগানো হয়েছিল, যে আব্বু বলতেছে গাছগুলো শুকিয়ে গেছে, এখন এগুলা তোলা দরকার। তো এই জন্য বাপ বেটি মিলে চলে আসলাম। দেখি এবার এখান থেকে কত পরিমাণ আদা পাওয়া যায়। হলুদের মতো পেলে তো একদম ভাগ্য খুলে গেছে। গাছ কিন্তু যখন এরকম শুকিয়ে যায় তখনই কিন্তু আদা তুলতে হয়, বা যে কোনো হলুদ গাছ, মাটির নিচের গাছ, বেশিরভাগ এরকম মশলা জাতীয় গাছগুলা যখন এরকম গাছগুলা শুকিয়ে যায় তখনই কিন্তু তুলতে হয়। মানে এরকম শুকিয়ে যাওয়ার কারণ মানে বোঝাই যায় যে ভিতরের আঁশটা একদম পরিপূর্ণ হয়েছে, মানে আদা হোক বা হলুদ। এই যে গাছটা কিন্তু অনেক বড়ই হয়েছে এবং সেটা শুকিয়ে গেছে। আর এদিকে এই যে হয়তো আদা দেখা মিলতেছে। মাশাআল্লাহ। ছুরি মুড়ি আনো নাই? বলেন যদি আদা ভাঙবে যাবে। আচ্ছা, হাতে দেখো তোলা সম্ভব হয় কিনা। অনেক শক্ত নাকি? হুম হুম মাশাআল্লাহ। দেখি দেখি, দেখুন কত বড় একটা পাওয়া গেছে শুরুতেই। এই যে মাশাআল্লাহ। আর এই যে আরো কিন্তু উঠতেছে। মাশাআল্লাহ, এখানে পুরোটা জুড়ে কিন্তু আদা আছে। মাশাআল্লাহ, এই যে আরেকটা। এই যে এখানে যে একটা উঠছে, মাশাআল্লাহ। না, সাফল দিয়ে খুদলে কি আপু মনে করতেছে এগুলা কাইটা যাইবো, এর লাগে এইভাবে তুলতেছে। মাশাআল্লাহ। আরো আরো তো দিবে। কম হইতো না সব দৌড়াইলে আধা মাথা লাগাইলে বছর আস্তে আস্তে তুলো বাইন্দে। আস্তে আস্তে তুলো, মানে সাইড থেকে মাটি আগে সরাই না। সাথে কোনো কিছু লাগালে যে আপনি একদম নিরাশ হবেন না। এই যে কতগুলো আদা পাওয়া যাইতেছে। আবার এদিকে দেখেন, এটা হচ্ছে ধনিয়া পাতা গাছ, যে হইতে হইতে ফুল আসতেছে, কিছু পরিমাণ নেওয়া হয়েছে। আর এখানে যে আদাগুলো কিন্তু আমরা এরকম এই যে গুড়ের যে মটকাগুলো পাওয়া যায়, এই ছোট্ট মটকাটাতে লাগিয়েছিলাম। আর দেখুন তা থেকে কিন্তু এতগুলো আদা পাওয়া গেছে। এটা যদি সারা আদা লাগানি যায়, আদাই লাগাই দাও, শুধু শুধু এরকম আলু তো কোনো আলু গাছ তো কোনো কাজে আসে না। ওই যে এখন এগুলা কি ধুইবা? আদা কিন্তু আমি এদিকেও লাগিয়েছিলাম, যে আব্বু লাগাইছিল ওইটাতে। আর আমি এখানে এই ছোট্ট ভাঙা বোলটাতে লাগিয়ে দিয়েছিলাম। আমার রিলসে হয়তো দেখেছিলেন অনেকেই, ছোট্ট কয়টা আদা টুকরো লাগিয়ে দিয়েছিলাম। আর সেখান থেকে কিন্তু এই যে মানে গাছগুলো বড় হচ্ছে। এটা নেক্সট আপডেটও কিন্তু আপনাদেরকে দিব। দাদা ঠিক নেই ইসমাইল, তুফানি আপনার কাছে ছাদ বাগান থেকে পাওয়া আদা। ফুল নিতে আসছো? হ্যাঁ, ফুল কেন নিয়েছো? ফুল কেন নিয়েছো তুমি জানো না? গাছের ফুল গাছে সুন্দর। আর এই যে সবগুলো আদা মাশাআল্লাহ, হলুদ থেকে কিন্তু কম কোন অংশে কম পাওয়া যায়নি। প্রায় এখানে 1-1.5 কেজি আদা হবে। এই যে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ছাদ বাগানে যাদের গাছ লাগানোর শখ, তারা চাইলে আপনারা এরকম গাছ লাগাতে পারেন। আর এটার উদ্যোক্তা হচ্ছে যে ইনি আমার বাবা, তার উদ্যোগেই কিন্তু এখানে মানে সবকিছু ছাদের যত গাছ আছে আমরা সবকিছুই লাগানো হয়। আব্বুই করে বেশিরভাগ, তার শখ ছাদ বাগান করা। তো আজকে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।